হাই, আমি ভরত। আমার চ্যানেল ভ্রমণ ডায়েরিতে তোমাদের স্বাগতম। আজ 6 মার্চ 2026। আজ সোনমার্গে বিদায় জানিয়ে রওনা দেব আমাদের পরবর্তী গন্তব্য গুলমার্গের পথে। সকালের শুরুটাই ছিল যেন একেবারে স্বপ্নের মতো। ভোরের কোমল সূর্যালোক ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বরফে ঢাকা পাহাড় আর প্রান্তরে। সেই সোনালি আলোয় বরফগুলো ঝলমল করে উঠছিল আর চারিদিকে ছড়িয়ে পড়ছিল এক অপার্থিব সৌন্দর্য। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এক নিখুঁত ছবি এঁকেছে। গাড়ি আমাদের চলে এসছে। এখন আমরা এখান থেকে যাব গুলমার্গ। সেখানে হোটেল হিলটপ বুকিং আছে, ওখানে 2 দিন থাকবো আমরা রেডি, গাড়িও চলে এসছে। সোনমার্গের অপূর্ব সৌন্দর্য অনুভব করতে করতে আমরা যাত্রা শুরু করলাম গুলমার্গের উদ্দেশ্যে। আজ আমাদের সঙ্গে আছেন ফয়সাল ভাই, যার গাড়িটা আমরা গোয়াইবিবো থেকে বুক করেছিলাম। গাড়ি বুকিংয়ের অভিজ্ঞতাও গোয়াইবিবো আমাদের খুবই সন্তুষ্ট করেছে। তাদের সার্ভিস সত্যিই অসাধারণ। আবার আমরা পৌঁছে গেলাম সোনমার্গ টানেলের কাছে, যেটা সোনমার্গে ঢোকার দিন আমার আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এই টানেল চালু হওয়ায় সোনমার্গে যাওয়া এখন অনেকটাই সহজ এবং সময় সাপেক্ষ কম হয়ে গেছে। সোনমার্গের এই রাস্তাটা অসাধারণ সুন্দর, দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়। এই মনোরম জায়গাটিতে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার জন্য ভিড় লেগেই থাকে। আমরাও সেই সুযোগটা হাতছাড়া করিনি। গুলমার্গ যাওয়ার পথে ড্রাইভার ফয়সাল ভাইয়ের বাড়ি পড়ল। ফয়সাল ভাই আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেলেন। এই যে পেছনে ওটা ওর বাড়ি। আমাদেরকে দেখালো আখরোট বাগান, আপেল বাগান। হাই রোডের পাশেই ওর বাড়ি। সব দেখলাম তো। এই যে হাই রোড, তার পাশেই বাড়ি। এই যে ট্রাভেলের গাড়ি রয়েছে ওর। এই সময়ে ফয়সাল ভাইয়ের বোন আরুষার অনেকক্ষণ গল্প হলো। শিক্ষিত, নম্র ও মার্জিত একটি মেয়ে, ওর কথাবার্তার ব্যবহারে সেটা স্পষ্ট। ফয়সাল ভাইয়ের বাড়িতে যে আপেল বাগান রয়েছে সেগুলিও আমরা ঘুরে ঘুরে দেখলাম। এইগুলো হচ্ছে সব আখরোট গাছ। এটা হচ্ছে অ্যাপ্রিকট। এই যে এটা অ্যাপ্রিকটের গাছ। এই যে এগুলো ফুল, অ্যাপ্রিকট ফুল। এদের অ্যাপ্রিকটের বাগানটিও বেশ বড়। এই যে এগুলো হচ্ছে সব আখরোট গাছ। আর এই সামনেরগুলো হচ্ছে আপেল গাছ। যদিও এখন আপেলের সিজন নয়, তাই গাছগুলোতে কোনো ফল নেই, শুধু সারি সারি গাছ নীরবে দাঁড়িয়ে আছে।
এরপর সেই সুন্দর মুহূর্তগুলো মনে নিয়ে আমরা আবার রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। টানমার্গ ছাড়িয়ে আমরা ঢুকে পড়লাম গুলমার্গের আঁকাবাঁকা সবুজে ঘেরা পাহাড়ি পথে। গুলমার্গের আঁকাবাঁকা পাহাড়ি পথ এতটাই মনোমুগ্ধকর যে ভিতরের সৌন্দর্য কেমন হবে সেই কৌতূহল আর অপেক্ষা নিয়েই আমরা এগিয়ে চললাম। যা ভেবেছিলাম ঠিক তাই, গুলমার্গ ভ্যালিতে ঢুকতেই চারপাশের সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গেলাম। গুলমার্গে আমরা স্টে করব হোটেল হিলটপ গুলমার্গে। আমার পরের ব্লগে দেখাবো গুলমার্গের কী কী সাইট সিন আছে এবং কোথায় কোথায় ঘোরা যায়। সেই সঙ্গে হোটেল হিলটপ গুলমার্গে থাকার আমাদের অভিজ্ঞতাও শেয়ার করব।